সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরে, মুর্দা বলে কবরে খবর সবাই শোনো না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তাকে দেখতে যাই, দেখতে গিয়ে কি দেখি মাইয়া চুপচাপ শুয়ে আছে, কারোর দিকে দেখে না, নড়ে না, চলে না, কথাও বলে না, কিন্তু মাইয়া নিজে কি বলছে শোনো। তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে, তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে, মুর্দা কারো সাথে কয় না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে। মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে, মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে, ওই মুর্দা তখন কবরে, ওই মুর্দা তখন কবরে কি কি করে দেখো না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। আমরা যখন সেই মাইয়াকে মাটি দিয়ে চলে আসি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পাঠ করে আমরা 3 আঁচলা মাটি দিয়ে যখন 40 কদম চলে আসি, মাইয়া একটা বিকট ভয়ঙ্কর শব্দ শুনে, আর সেই শব্দ শুনে উঠে পড়ে, আর উঠে কি দেখে বলছে শোনো। ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে, চোখ মেলে সে তাকিয়ে দেখে, বলে এসেছি আমি কোনখানে। মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে, মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে। দাও 3টি সওয়াল জবাব, দাও 3টি সওয়াল জবাব, নইলে রেহাই পাবে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরে, মুর্দা বলে কবরে খবর সবাই শোনো না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। সেই মানকির নেকির এসে 3টি সওয়াল করবে, 3টি প্রশ্ন করবে। কি প্রশ্ন? মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তোমার রব কে? আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করছি যে একদম সহজ প্রশ্ন, আর মানকির নেকির যখন প্রশ্ন করবে, সওয়াল করবে, একদম ফাটাফাট উত্তর দিয়ে দেব। কিন্তু না, আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন, এই সামান্য সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন। আর উত্তর যদি দিয়ে দেন কি হবে, আর উত্তর না দিতে পারলে কি হবে বলছো শুনুন।
যে পারবে সওয়ালের জবাব দিতে সে সাথে সাথে উপকার পাবে। যে পারবে সওয়ালের জবাব দিতে সে সাথে সাথে উপকার পাবে। জান্নাত হতে বিছানা এনে ফেরেশতারা ওই বিছিয়ে দেবে। মুর্দা কবরে শুয়ে শুয়ে ওই জান্নাতি নজারা দেখতে পাবে। মুর্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতি নজারা দেখতে পাবে। আর শাস্তি পাবে গো তারা, আর শাস্তি পাবে গো তারা যারা জবাব দিতে পারবে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরে, মুর্দা বলে কবরে খবর সবাই শোনো না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। শেষ কথা শুনবেন, এই দুনিয়ায় আমরা যদি আমাদের দেশে আইন কানুন না আমরা মেনে চলি তাহলে আমাদের প্রশাসন ধরে জেলে পাঠিয়ে দেবে। জেলের মধ্যে কারাগারের মধ্যে অনেক শাস্তি দেওয়া হয়, যারা গিয়েছে তারা শাস্তি পেয়েছে। তো আল্লাহর আইন আল্লাহর নিয়ম কানুন যদি আপনি না মেনে চলে আপনাকে দোজাখের মধ্যে দেওয়া হবে। সেই দোজাখের মধ্যে এত আযাব এত শাস্তি দেওয়া হয়, এই দুনিয়ার কারাগার যে শাস্তি দেওয়া হয় তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি শাস্তি দেওয়া হবে। তো কবি কি লিখছে, দোজাখের আযাব এত কঠিন নেই দুনিয়ার কোন কারাগারে। এই দোজাখের আযাব এত কঠিন নেই দুনিয়ার কোন কারাগারে। মরণ কারো হবে না সেথায় শাস্তি পাবে চিরকাল ধরে। পিপাসাতে কলিজা যাবে পুড়ে, পড়বে গায়ের হাড় মাংস ঝরে। পিপাসাতে কলিজা যাবে পুড়ে, পড়বে গায়ের হাড় মাংস ঝরে। ইয়াসিন বলে জেনে শুনে, ইয়াসিন বলে জেনে শুনে কুকর্মকে করো না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না।